আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো গরুর মাথা কিভাবে কাটিং করতে হয় এবং সহজ পদ্ধতিতে অল্প সময়ে কিভাবে কাটিং করতে হয় দেখা যায়। তো চামড়া কিভাবে খুলতে হয় দেখেন, একদম সহজ পদ্ধতিতে চামড়া খুলতে পারবেন এবং মাথাগুলো কিভাবে কাটতে হয়, ফিস করতে হয়, চামড়া মাংস কিভাবে খুলতে হয়, মজক কিভাবে খুলতে হয়, সব সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা শিখতে পারবেন এবং বুঝতে পারবেন কত সহজে কাটিং করা যায়। এই যে দেখেন, এই চামড়াটা দুইটা সাইড কাটলাম, এক সাইড কাটিং করে আর একটা সাইড কাটতেছি। দেখেন, মাথায় একজনে মাথা কাটতে পারবেন, কেউ ধরতে হবে না, কেউ হেল্প করতে হবে না। এই যে দেখেন, এখন মাথাটা উল্টায় মাঝখান দিকে ফার্মু, ঠিক আছে, চামড়াটা মাঝখান থেকে কাইটটা লমু, কাইটটা দুইটা সাইড, দুই সাইডে চুলাইতে সহজ হবে এবং শিংগুলা আলগা করা যাবে। ওই যে দেখেন, এ সাইড থেকে এটা খুললে লমু আগে। এই যে দেন, একদম সহজ, আপনার বেশি শক্তি হারাইতে হবে না এবং জুলও লাগবে না বেশি, ঠিক আছে। এই যে দেখবেন আস্তে আস্তে আইসা পড়ছে সব, এ সাইডটা কাটিং করা শেষ মোটামুটি। এই যে শিংগুলো আমি আইসা পড়ছে কাটিং করতে করতে। এই যে দেখেন, এখন শিংটা কাইটা লমু। এই যে শিংটা এখন কাইটা লাইছি, সে শিং কাটা শেষ, এক সাইড চামড়া চুলানি শেষ, এ সাইডটা চুলাইলে চামড়াটা চুলানি শেষ। এই যে দেখেন কত সহজ, আপনারা চেক করে দেখতে পারেন যে এভাবে কাটতে পারেন কি না। এই যে দেখেন, এ সাইডটাও কাটিং করা শেষ। এখন এই শিংটা কাটতে হবে, এই শিংটা কাটতে লম। এই যে দেখেন, এই যে শিংটা কাটা শেষ, দেখছেন একদম সহজে কাটিং করা গেছে। এখনও কিন্তু প্যারাসানি কাজ বা শক্তির কাজ, পরিশ্রমের কোনো কাজ নেই এই চামড়াটা কাটিং করার মধ্যে। দেখেন, এই যে কাটিং করা, চামড়া কাটিং করা শেষ। এখন মগজটা বাই করতে হলে উপরে চামড়াটা কাটতে হইব। এই যে চামড়াটা খুলে লমু, এই চামড়াটা খুললে আপনি শেপ হইব মগজটা খুলতে, এবং এ জায়গায় কূপ দিলে কূপ বরাবর পড়বো, জায়গা মতো পড়বো। আর নয়তো এই চামড়াটার জন্য জায়গা মতো কূপ দিলে কূপ পড়বো না জায়গা মতো, ঠিক আছে। হ্যাঁ, এই ধরতে শেপ হইবার জন্য, ধরতে যেতে শেপ হোক, কূপ দিতে যেতে শেপ হোক, সেই জন্য এই নাকটা কাটতে হইব আগে। এই যে নাকটা কাটটা লইছি, দেখেন নাকে মাংসটা অনেক নরম আছে, চাকু দিয়ে কাটা যা। দুই সাইডে একটু মাংস আছে, চাপার মধ্যে চাপার মাংসটা কাটটা লইতে হইব। তখন আপনি দইটা কূপ দিলে শেপ হইব, সহজ হইব। এই যে দেখেন, এ জায়গায় ধরলে সহজ হইব। মগজটা খুলতে হইলে দেখেন এই সাইডটি আগে কাটতে হইব। এই যে দুটা সাইড কাটটা লইলাম, এখন সেন্টার থেকে এই জায়গাটা কাটতে হইব। এই যে এ জায়গাটা মধ্যে মগজটা থাকে, এ সাইডটা কাটা শেষ। এখন এই সাইডটা কাটতে হইব। দেখেন, এই যে এটা হলো শিংয়ের বরাবর কাটতে হইব। মাঝ সেন্টারে কাটতে হইলো চোখের নিচে, আর এই দিক দিয়ে কাটতে হইব, সাইডে কাটতে হইব শিংটা বরাবর, ঠিক আছে। এখন শেষ। দেখেন মগজটা, এই যে দেখা যেতেছে, মগজটা দেখা যেতেছে। এই যে আল্লাহর কত সুন্দর সৃষ্টি এবং আল্লাহর সৃষ্টির অতুলনীয়। দেখেন এই যে মগজটার সিস্টেমটা দেখেন। তো মগজটা দেখেন, চামড়াটা কাটটা লইলাম। এখন এই সাইডটা কাটলে মগজটা আঙুল দিয়ে ছুটান যায়। বুঝতে দেখেন, ওই দিক দিয়ে একটা জয়েন্ট আছে, জয়েন্টটা ছুড়ে দিয়েছি। এখন এই এক আঙ্গুলি মগজটা আস্তা মগজ আইসা পড়বো, এটা কিন্তু ভাঙতো না, গলতো না। এই যে দেখেন, আস্তা মগজ আইসা পড়ছে। দেখেন, তো এখন মাংসটা উল্টে হইলে এই হাড্ডিটা কাটতে হইব। এই যে হাড্ডিটা কাটটা লইলে, এই জায়গায় মাংস আছে, হাড্ডি আছে, এই জায়গাটা লইছি। দেখেন, এখন সম্পূর্ণ মাংসটা দুই সাইডে মাংস এবং জিহ্বা সহকারে একসাথে এসে পড়বো। দেখেন, এই যে চাপাটা মাঝখান দিয়া আগে মাংসটা খুলতে হইব। যে দুইটা হাড্ডি আছে না, দুটা হাড্ডির মাঝখান দিয়া মাংসটা কাটটা লইতে হইব হালকা করে। এবার হালকা করে কাটটা জিহ্বাটা খুলতে হইব। এই যে দেখেন,
দুনো সাইডে চাকুটা আমরা এসে দুনো সাইডে ফুস দিলে তখন হাড্ডির থেকে মাংসটা জিব্বাটা সহকারে এসে পড়বো। এখন আর কিছু থাকতো না, পরিষ্কার হয়ে এসে পড়বো। ওই যে দেখেন জিব্বাটা এসে পড়ছে আস্তা, এবং জিব্বাটার মধ্যে যদি কাঁচটা থাকে কাঁচটাও সাফ করতে পরিষ্কার করতে সহজ হয়ে পড়ছে। দেখেন আস্তা জিব্বা মাংস মাথার যা মাংস আছে সম্পূর্ণ মাংসের জায়গায় এসে পড়বো, আর কোনো মাংস থাকবো না। ঠিক আছে, আর দুই সাফার দুইটা হাড্ডি যে এটি তো ফালাই দেওয়ান লাগে। তো এই যে দেখেন মানে এদিক দিয়ে জিব্বাটা খোলা শেষ। এখন সাফার যে দাঁতের যে মাংসগুলা, দাঁতের সাফার মধ্যে এই সাফার মাংসগুলো খুললে সহজ হয়ে যাবে। যে এই মাংসটা খুললে হাড্ডির মধ্যে মাথার মধ্যে আর কোনো মাংস থাকে না, সম্পূর্ণ মাংস যাবো একসাথে, আর হাড্ডিগুলো যাবো একসাথে। এই যে দেন চোখটার নিচের থেকে কানটার থেকে দইরা চোখটার নিচের থেকে এই মাংসটা খোলা যায়। এই যে এ সাইডটা কাটা শেষ। দেখেন এ সাইডটা কাটা শেষ, জিভ বা মাংস যা আছে সব সম্পূর্ণ একসাথে যাইতেছে গা, আর হাড্ডিগুলা একসাথে যাইতেছে গা। এই যে সাইড কাটা শেষ, অনেক সাইডটা কাটলে শেষ সম্পূর্ণটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং পরবর্তী ভিডিও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ইনশাল্লাহ। দেন এ সাইডটা কাটা শেষ। এই মাংসটা খুললে চাপাটা টান দিলে দাঁতে এই যে এগুলো বাইরে আইসা করবো আস্তা। এই যে দেখেন সম্পূর্ণ মাথা মাংসটা সম্পূর্ণ একসাথে গেছে, আর এই যে হাড্ডিগুলা এখানে আর কিছু নাই। এই যে নিচের থেকে একটু অনেক হাড্ডি লইলে এই যে দেখেন কত সহজে মাংসটা এবং হাড্ডিগুলা খোলা গেছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।